হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাকে সাজেস্ট করব আমার পড়া ৫টা বই। যে উপন্যাসগুলো আসলে এক কথায় খুবই সুন্দর, মানে গল্পের টাইপগুলো খুব ভালো আরকি। তো এই বইগুলো সাজেস্ট করার আগে আমি আপনাকে বলব যে আসলে এই বইগুলো আমাদের কি শিখায়। প্রথমে বলা যায় যে উপন্যাস আসলে আমাদের বিভিন্ন চরিত্রের দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন ক্যারেক্টারের সাথে আসলে পরিচয় করিয়ে দেয়। আসলে এগুলো যে অভিজ্ঞতার সাথে আমাদের পরিচয় করায়, আর এ কারণেই আসলে আমরা আমাদের জীবনকে আসলে বুঝতে শিখি। তারপর দেখা যায় যে এই উপন্যাসের মধ্যে নায়ক এবং ভিলেনদের মধ্যে যে দ্বন্দ্ব হয়, আসলে এই দ্বন্দ্বের মাধ্যমে আমাদের ন্যায় বিচার বা দায়িত্বশীলতার একটা ব্যাপার যে আছে, এই ব্যাপারটাকে আসলে বুঝতে শিখায়। আসলে এই গল্পগুলো যে চরিত্রগুলো থাকে, সেই চরিত্রের আচরণ এবং দৃষ্টিভঙ্গির সাথে আসলে আমরা আমাদের নিজেদেরকে তুলনা করতে পারি। আর এই উপন্যাসে আসলে আমাদের অতীত এবং ভবিষ্যৎকে জানার যে সুযোগ, সেটা বানিয়ে দেয়। এটা আসলে আমাদের কল্পনাকে অনেক বড় করে আর আমাদের নতুন কিছু বুঝতে বা জানতে সাহায্য করে। আসলে উপন্যাস পড়লে আমরা শুধুমাত্র বিনোদনই পাই না, আমরা আসলে জীবনের অর্থ বা জীবনের যে গভীরতা বা গল্পের যে একটা ভাবমূর্তি, সেটা আসলে আমরা বুঝতে পারি এবং আমরা মানবিক সম্পর্কের যে দিকগুলো, সেই দিকগুলো নিয়ে ভাবতে পারি। তো এখন আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি বলবো এই 5টা বইয়ের নাম এবং এই বইগুলোর আসলে সারমর্মটা কি। বইটির নাম বলবো, সেটি হলো দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এই বইটি লিখেছেন অ্যানা ফ্রাঙ্ক তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি বাহিনীরা এই নেদারল্যান্ডস দখল করছিল, তখন নেদারল্যান্ডসের একটা গোপন আশ্রয়কেন্দ্রে ছিল এই লেখিকা, এবং তার এই আশ্রয়কেন্দ্রে থাকার যে অভিজ্ঞতা এবং বাইরে যে দৃষ্টিভঙ্গি, এসব থেকেই তিনি লিখেছেন এই বইটি। বইটির মূল ভাব হলো যুদ্ধের নিষ্ঠুরতা, মানবিকতা এবং যুদ্ধের মধ্যে বেঁচে থাকার এক সংগ্রাম। এনা তার এই ডায়েরির মাধ্যমে তার দৈনন্দিন জীবন এবং তার পরিবার সম্পর্কে বা তার সেখানে যে অন্যান্য লোকজন ছিল তাদের সম্পর্কে এবং যুদ্ধের বাইরে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অনেক কিছুই লিখেছেন। অ্যানা ফ্রাঙ্কের এই ডায়েরি মানবিক চেতনা, শক্তি এবং যুদ্ধের ভয়াবহতার মাধ্যমে নিজের যে বেঁচে থাকার যে একটা আশা, এই ব্যাপারটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে। এটি মানুষকে মনে করিয়ে দেয় কিভাবে কঠিন সময়েও আশা, ভালোবাসা এবং ধৈর্যকে ধরে রাখা যায়। তার পরের বইটি হলো অ্যানা হুয়াং এর টুইস্টেড লাইফ। এই বইটিতে রয়েছে খুবই রোমান্টিক একটা ডার্ক থ্রিলার গল্প, যা প্রচন্ড আবেগ, প্রতিশোধ এবং লুকানো সত্যের একটি মিশেলে তৈরি। এই বইয়ের প্রধান মূলভাব হলো প্রতারণা, প্রেম এবং বিশ্বাসের লড়াই। এই গল্পের কেন্দ্রে আছে ক্রিশ্চিয়ান এবং স্টেলা নামের দুইটি চরিত্র। ক্রিশ্চিয়ান হলেন একজন ধনী এবং খুবই রহস্যময় একজন পুরুষ। সে সাধারণত অন্যদের আবেগের সাথে খেলতে খুবই ভালোবাসেন। অন্যদিকে স্টেলা হলেন একজন স্বাধীন নারী, যার লক্ষ্য হলো তার নিজের একটি পরিচয় তৈরি করা। ধীরে ধীরে এই ক্রিশ্চিয়ান এবং স্টেলার মধ্যে একটি জটিল আর প্রতারণামূলক একটি সম্পর্কের সৃষ্টি হয়। তারপর দেখা যায় একসময় স্টেলা তার এই ভালোবাসা এবং তার আবেগের মধ্যে একটা খুবই জটিল ধাঁধায় পড়ে যায়। এই বইটিতে সম্পর্কের জটিলতা এবং আঘাত পেয়েও ঘুরে দাঁড়ানোর শক্তি বা সত্য প্রকাশের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার খেলাই হলো এই গল্পের মূল চালিকা শক্তি। আর এসবই আসলে আপনাকে এই বইয়ের গল্পের সাথে খুব ভালোভাবে কানেক্ট করবে। তারপর বলবো খালেদ হোসাইনির লেখা দ্য কাইটনানার বইয়ের কথা। এই উপন্যাসে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, পাপ এবং পরিত্রাণের বিষয়বস্তুকে খুব ভালোভাবে লেখা হয়েছে। গল্পটি আফগানিস্তানের দুই ছেলে হাসান এবং আমিরের সম্পর্ককে নিয়েই লেখা হয়। বইটির মূলভাব হলো ক্ষমা, প্রায়শ্চিত্ত এবং আত্মমুক্তি। এই গল্পে আমির ছোটবেলায় একটি ভুল করে, আর সেই অপরাধী তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়। এই গল্পের চালিকা শক্তি হলো কিভাবে আমির তার পুরনো ভুলের জন্য প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে আর কিভাবে সে নিজের পথ খুঁজে পায়। একই সাথে এই উপন্যাসটি আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার, যুদ্ধ এবং সামাজিক যে বৈষম্য, এই বিষয়গুলোকে খুবই ভালোভাবে তুলে ধরে। আর এই গল্পটি সত্যি খুবই হৃদয় বিদারক একটি কাহিনী। এটি আসলে আমাদের শিখায় যে কিভাবে অতীতের কাজগুলো একজন মানুষের ভবিষ্যৎকে খুবই প্রভাবিত করে। এবং সর্বশেষ যে বইটি সম্পর্কে বলবো, সেটি খুবই 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 জনপ্রিয় একটি বই, যার নাম হলো দ্য নোটবুক। আর এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, অনেকেই জানেন যারা মুভি দেখেন অন্তত। এই বই থেকেই একটা মুভি বানানো হয়েছে, যেটার নাম দ্য নোটবুক। আর এই বইটি লিখেছেন নিকোলাস স্পার্কস। আর এই বইটি হলো একটি খুবই হৃদয়স্পর্শী প্রেমের উপন্যাস, যেখানে বোঝানো হয়েছে অমর প্রেম, ত্যাগ এবং স্মৃতির মূল্যকে। গল্পটি নোয়া এবং এলির মধ্যকার গভীর ভালোবাসাকে কেন্দ্র করে। যদিও তারা আলাদা আলাদা সামাজিক অবস্থান থেকে আসে, কিন্তু তবুও তাদের এই যে প্রেম, সেটা সব বাধা অতিক্রম করে। কাহিনীটি দেখায় কিভাবে খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও সত্যিকারের ভালোবাসা টিকে থাকতে পারে। এই বইটির আরেকটি খুবই ইম্পর্টেন্ট দিক হলো যে জীবনের শেষ পর্যায়ে আসলে ভালোবাসাকে, সত্যিকারের ভালোবাসাকে কিভাবে টিকিয়ে রাখা যায়। এই গল্পে বৃদ্ধ বয়সে এলির অ্যালজাইমার নামক একটি রোগ হয়, আর যে কারণে তার স্মৃতি আসলে লোপ পায়, তার কিছু মনে থাকে না। কিন্তু নোয়া হার মানে না, সে তার স্ত্রীর স্মৃতিগুলো ফিরিয়ে আনার জন্য তাদের যে প্রেমের কাহিনী, সেটা তাকে প্রতিদিন পড়ে শোনায়। আর এতে করে এই গল্পে ত্যাগ এবং প্রেমের যে শক্তি, সেটা খুবই অনবদ্যভাবে ফুটে ওঠে। এই উপন্যাসটি মানুষের জীবনের ভালোবাসা, সম্পর্ক এবং স্মৃতির গুরুত্বকে খুব ভালোভাবে তুলে ধরে। তো আপনারা সংক্ষেপে আমি এই 5টা বইয়ের সারমর্ম বললাম। তো আপনি যদি আসলে ইন্টারেস্ট থাকেন, সেক্ষেত্রে আপনি এই বইগুলো কিনে পড়তে পারেন। মানে আসলে আপনি যদি কমপ্লিটলি পড়েন, সেক্ষেত্রে মুভি দেখার থেকেও খুব বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে।